বন্ধুরা, সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে আমি একেবারে পুজোও সেরে নিলাম। পুজো করে নিয়ে তারপরে আমি ঠাকুর সন্তোষী মা তুলে দিলাম উপরে। আজকে যেহেতু শুক্রবার সন্তোষী মা পুজো করি, ওই যে তুলে দিলাম। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা আমার যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। তা এখন বাজে হচ্ছে 10টা 20, 10টা 20 বাজে। আমি এখন এই ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে আসতে পারিনি, শুক্রবারে পুজো ঝামেলা থাকে। তাই আজকে আমি গপুকে স্নান করাতাম, কিন্তু গপুকে স্নান করানো হয়নি। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। তা দেখো, চলো আমার ঠাকুর ঘর আমার নিজ ঘর একই। এই যে এইখানে, এই যে দেখো, গপুকে এখানে সেবা দিয়েছি। আজকে তরমুজ আর লাড্ডু দিয়েছি। ফল দিলে নাকি মিষ্টি দিতে হয়, কিছু চাই হোক চিনি হলেও দিতে হয় বলে, ওই জন্য লাড্ডু দিয়েছি ভেঙে। একটা লাড্ডুকে দুটো বাটার মধ্যে দিয়ে দিয়েছি। এইখানে হয়েছে আমার গপু, আর ওইখানে হচ্ছে আমার সন্তোষীমা পুজো করে তুলে উপরে দিয়ে তারপরে আমি গপুকে সেবা দিলাম। তাহলে বন্ধুরা চলো, রান্নাঘরে আমি ডাল বসিয়েছি। প্রেসারে আমি ডাল বসিয়েছি। আজকে মটর ডাল করব, মটর ডাল করব, আর হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা করব, আর পটল ভাজা করব। এই হবে আজকে দুপুরবেলা আমাদের মেনু। আর কিছু করব না সেরকম। আর এইখানে দেখো বন্ধুরা, চাল ধুয়ে রেখে দিয়েছি। ডালটা হয়ে গেলেই তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো প্রেসার। আর এদিকে কোয়েল যাবে বাপের বাড়ি, তবে এখন না, বিকালবেলায় যাবে। তোমাদের দাদা ট্রেনে তুলে দিয়ে আসবে ওকে। একা একা মেয়েকে নিয়েই যাবে ও। আর ওখানে ওর বাবা হোক, মা হোক, বোন হোক, যে হোক, বর্ধমান না, মিমারি স্টেশনে থাকবে। ওখান থেকে ও মানে ওদের সঙ্গে যার হোক সঙ্গে চলে যাবে আর কি, যে হোক থাকবে একজন। আর বাচ্চা নিয়ে লাগেজ টাগেজ থাকে তো, যায় অনেক দূরের পথ, সব জামা কাপড়ও নিতে হয়। তা ওদের ওখানে পুজো আছে। দেখি এবছর ওর বাবা মা খুব করছে আমাকে যাওয়ার জন্য, কিন্তু আমি ডোরার জন্য তো কোথাও যেতে পারি না। ওটাই হয়ে গেছে আমার সমস্যা। দেখি যদি যেতে পারি, যদি মা টানে তাহলে যাব। গেলে আমি তোমাদের শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, আমি আবার পরে আসি। এদিকে দেখো বন্ধুরা, ডোরাকে দুপুরে খেতে দিয়েছি। ডোরা খাচ্ছে না জানো বন্ধুরা, গরমের জন্য ওর প্রচণ্ড পরিমাণে ওর কষ্ট হচ্ছে এই গরমের জন্য। আর এদিকে দেখো তোমাদের দাদা ওই ঘরে কি করছে, তোমাদের দাদার কাছে ও দাঁড়িয়ে আছে। তাহলে দুপুরবেলা বাইরে বেরোতে হবে না বলে ওকে করছে। আর এদিকে দেখো বন্ধুরা, বিকাল 4টে বাজে, আর কোয়েল ওরা সব রেডি হয়ে গেছে। তোমাদের দাদা ওকে নিয়ে যাবে হাওড়ায়, ট্রেনে তুলে দিয়ে তোমাদের দাদা চলে আসবে এদিকে, আর ওরা ওদিকে চলে যাবে। আর এদিকে ডলকে দেখেছো, আমাদের ঘরে আর পাত্তা দেবে না জানো। মামার বাড়ি গেলে মামার বাড়ির মতো, তখন আর আমাদেরকে একদম পাত্তা দেয় না। এইখানকার লোকেদের একদম ফোন করলেও ধরে না। আবার এইখানে যখন থাকে তখন ও আবার মামার বাড়ির কারোর সঙ্গে কথা বলে না ফোন করলেও। আমাদের মায়ের মন খারাপ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমাদের মা পিছনে পিছনে ওই যে দোকানের সাইড দিয়ে ঘুরে যাচ্ছে, যতটা পারবে ততটা যাবে। ওই যে কোয়েলও পিছনে ফিরে বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি সারাদিন সেই রকমভাবে আসতেই পারিনি, কারণ শুক্রবারে তো সেরকম কোনো কাজ থাকে না, ওই জন্য তোমাদের কাছে আমি কিছু শেয়ারও করতে পারি না। আর এখন এসছে এই ঘরে জানলা দরজা সব বন্ধ করে, কারণ ওই মানে আমার জানলা খুললেই রাস্তা দিয়ে বাইক টাইক যায়, তারপরে টোটো যায়, অটো যায়। ওই জন্য বন্ধুরা ওদিকে জানলা খুলতে পারছি না, আওয়াজ হয়। আর তারপরে আমার দেওরের দোকান আছে সামনে, সব কাস্টমাররা আসে, আর ওই জন্য আমি ওদিকটা বন্ধ, আবার এদিকে দরজা বন্ধ করেছি। কারণ এই যে কারণ হচ্ছে ডোরা আছে ওই ঘরে, আর দুটো পাখা চলছে, পাখার আওয়াজে কিচ্ছু কথা বলা যাবে না। মানে আমি আমার বলে যাবো, কিন্তু তোমরা কিছু শুনতে পাবে না, খালি পাখার আওয়াজই শুনতে পাবে। ওই জন্য বন্ধুরা আমি এই ঘরে চলে এসেছি। আমি এখন কটা বাজে জানো, এখন বাজে 8টা।
এখন 8টা বাজে। আমি এখন তোমাদের কাছে এসেছি একটুখানি বক বক করতে। সারাদিনই তো আসিনি বলতে সে আজকে সেরকম কিছু রান্না করিনি। ডাল করেছিলাম। ডাল কি দিয়ে ডাল, আমাদের আবার শুধু ডাল করতে নেই জানো বন্ধুরা, আমাদের ডালের মধ্যে কিছু এক টুকরো আলু হলেও ফেলে দিতে হয়, ফেলে ডাল করতে হয়। আজকে করেছিলাম মিষ্টি দিয়ে ডাল, মিষ্টি দিয়ে নয়, মিষ্টি আলু দিয়ে ডাল করেছিলাম। আর আলু পোস্ত ভাজা করেছিলাম, পটল ভাজা করেছিলাম। আর কোয়েল তো চলে গেছে ওর বাপের বাড়িতে, কারণ ওর রবিবার দিন একটা সেমিনার আছে, তারপরে আবার মঙ্গলবার ওদের ওইখানে আবার কালী পুজো আছে। ওই জন্য ও আজকে যাবার কথা ছিল কালকে। তা তোমাদের দাদা বলল যে এরকম আমি তো শুক্রবারে আমার ছুটি আছে, আমি শনিবার দিন আমি যেতে পারবো না তোমাকে ট্রেনে তুলতে, তুমি এক কাজ করো শুক্রবারে চলো, আমি শুক্রবার তোমাকে হাওড়ায় গিয়ে ট্রেনে বসিয়ে দিয়ে আসবো, কারণ শুক্রবার তোমাদের দাদার ছুটি থাকে ওই জন্য। তা বন্ধুরা এই ছিল আমার বক বক। আর এই যে দেখো শীত তো কবে চলে গেছে, এখনও কম্বল কেচে ধুয়ে ভাঁজ করে রেখে দিয়েছি, দুটো ওয়ার, এই একটা ওয়ার, এই একটা ওয়ার, আর এই একটা কম্বল, এই একটা কম্বল, এইখানে আছে দুটো কম্বল, দুটো ওয়ার। আর এইখানে একটা বস্তার মধ্যে বড় লাল কম্বলটা তোমরা দেখেছো, এইটার মধ্যে আছে। এইগুলো সব আমার বাঙ্কে তুলতে হবে, ওই কম্বলগুলো সব বাঙ্কে তুলতে হবে। তোমাদের দাদাকে বলছি আমার হাতটা এমনভাবে কেটে গেছে না, আমি কিছু কাজ করতে পারছি না। আমি অত ওদের তোয়াক্কা করি না, আমি একাই পারি করতে। আমি ওদের ঘরে বলতে 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 মুখ ব্যথা হয়ে যায় বন্ধুরা, ওরা কাজ করে না। আমি আমার মতো আমি একাই আমি সমস্ত, খালি বাইরের কাজ আমি কিছু করি না। তোমাদের এর আগের ব্লগেও আমি বলেছি, বাইরের আমি কোনো কাজ আমি করি না, আমি পারি না। সত্যি কথা বলতে না বাজার করতে পারি, না হাট করতে পারি, না কিছু করতে পারি। হয়তো কাপড় চোপড় কিনতে গেলে তখন আমাকে যেতে হয়, সেইগুলোও করতে হয়, সেইগুলোও মানে তোমাদের দাদা তাও সঙ্গে থাকে, আমি একা আমি যাই না। আর এখন তো কোয়েল আমার সঙ্গী হয়ে গেছে, এখন যেখানে যাই দুজনে মিলে চলে যাই, শাশুড়ি বইতে চলে যাই, গিয়ে কিছু কেনার থাকলে কেনাকাটা করে আমরা চলে আসি, বা কোথাও পুজো দেওয়ার থাকলে দু শাশুড়ি বই চলে যাই। এখন আর তোমাদের দাদাকে অত টানি না, কারণ ও পরের দোকানে কাজ করে বন্ধুরা, একটা দোকানে কাজ করে, সেই দোকান থেকে বেরোনা ওর একটা চাপ হয়ে যায়। তা ওই জন্য আর ওকে আমরা বলি না কিছু, আমরা দু শাশুড়ি হয়েই এখন বেরিয়ে যাই টুকটাক, এখানে ওখানে বেরিয়ে যাই হুটহাট করে। তাহলে চলো বন্ধুরা, অনেকক্ষণ বকলাম, কারণ ডোরা এইখানে এসে বসে আছে মনে হয়। আমি টুলটাকে রেখে এসেছি যাতে না ও আসতে পারে, পাখার হাওয়াটা ওর গায়ে লাগুক, যাতে ওর পাখার হাওয়াটা ওর গায়ে লাগে, কিন্তু ও তো সেটা বোঝে না, বললেও শোনে না। চলো দেখি কোথায় আছে। দেখো বন্ধুরা, দরজা গোড়ায় বসতে পারেনি বলে ও গেছে খাটের নিচে ও কুকর্ম করছে জানো। এই যে দেখো বন্ধুরা, ও যে গায়ের মধ্যে ঘা হয় মাঝে মাঝে, এই যে দেখো বন্ধুরা খাটের নিচে কুকর্ম করছে। এই কিসকিং এটা একটা লোশন, ওর গায়ে মাঝে মাঝে পোকা আসলে পরে না ঘা হয়, তখন এই লোশনটা দিলে পরে ওর ভালো হয়ে যায়। এইটা নিয়ে খাটের নিচে ঢুকেছে, খাটের নিচে ঢুকে ওটা ঢাকাটাকে খুলেছে, দাঁত দিয়ে খুলে মানে নিচে একটু পড়েছে, সেটা চেটে চেটে খাচ্ছে। দেখো বন্ধুরা তাহলে আর বন্ধুরা ডল নেই ঘরে, আমার ঘর পুরো ফাঁকা, পুরো অন্ধকার হয়ে রয়েছে ঘর। ও না থাকলে আমাদের ভালো লাগে না, কিন্তু ওরও তো ইচ্ছা হয়, ওর মায়েরও তো ইচ্ছা হয় যে একটুখানি বাপের বাড়ি যাই, তাই না। এই কদিন আগেই গেছিলো, ছেলে এসেছিলো, গিয়ে একদিন ছিল, থেকে চলে এসছে। আর আজকে গেছে, পরে শুক্রবারে আসার কথা ওর। দেখা যাক কী হয়। আর ওই যে দেখো বন্ধুরা, দেখবে ওই দেখো দরজার ফাঁক দিয়ে ওইখান দিয়ে দেখছে, ওই যে দেখেছো, দেখো বন্ধুরা। আর রাত হয়ে গেছে, আর তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে। আজকে তো আমার শুক্রবার, আমার আজকে খাওয়া দাওয়া নেই বলতে কি বন্ধুরা, আমি ছাতু খাই, আর তরমুজ দিয়েছিল আমাদের মা, সেই তরমুজটা খেয়েছি অল্প একটু, আর তোমাদের দাদাকেও একটু দিলাম, কোয়েলকেও একটু দিয়েছিলাম, কোয়েল নিয়ে গেল। তা বন্ধুরা ভিডিওটা এখানেই রাখলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার